দুই দল ছিল, লাল এবং সবুজ। রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। বড় ভাই আরাফাত রহমান কোকো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক দুইবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠতম পুত্র। বাংলাদেশের শাসন ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত থাকা পরিবারগুলোর অন্যতম জিয়া পরিবারের সদস্য হয়েও রাজনৈতিক কোনো বড় পদে ছিলেন না কখনো। তবে নানা সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে তার নাম। 1971 সালে বাবা শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, তখন মা বেগম খালেদা জিয়া ও বড় ভাই তারেক রহমান সহ অবুঝ শিশু আরাফাত রহমান কোকো বন্দী হন পাক হানাদার বাহিনীর কাছে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয় তাদের। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে মা ভাই সহ তিনি মুক্তি পান। অতি সাধারণ জীবন যাপন করা কোকোর জন্ম 12 আগস্ট 1969 সালে। পবিত্র আরাফাত ময়দানের নাম অনুসারে তার নাম আরাফাত রহমান রাখেন বাবা মেজর জিয়াউর রহমান, আর ছোট্ট সোনামণিকে আদর করে কোকো নামে ডাকতেন মা বেগম জিয়া। বাবার গরম পাওয়া ছোট্ট কোকো সাবলীল চাহনি মুগ্ধ করত সবাইকে। বাবা জিয়াউর রহমান যখন 1981 সালে শহীদ হন, তখন কোকোর বয়স মাত্র 11 বছর। বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান। আমেরিকা থেকে এ লেভেল পাশ করে এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি রেজিস্টার্ড পাইলট ছিলেন, কিন্তু মা ভয় পেতেন বলে আর পাইলট হিসেবে যোগ দেওয়া হয়ে ওঠেনি। ফিরে এলেন প্রিয় মাতৃভূমি মায়ের কোলে বাংলাদেশে। ভালোবাসতেন দ্রুত গতিতে গাড়ি চালাতে, যেন উড়োজাহাজকেও হার মানিয়ে দিতে চাইতেন তিনি। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এ সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড DOH এর চেয়ারম্যানও ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকারও তিনি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দ্বিতীয়বার আবারও বন্দী হন। রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও শিকার হন রাজনৈতিক ট্যাগে রাষ্ট্রীয় নির্যাতনের। অমানবিক নির্যাতনে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং 2008 সালের 18 জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান কোকো। চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়াতে চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়াতে আকস্মিক 45 বছর বয়সেই তার জীবনাবসান হয়। বাংলাদেশ হারায় এক যোগ্য ক্রীড়া সংগঠককে। হৃদয় ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো, পেয়েছেন সবার ভালোবাসা। বাবা মায়ের আদরের সন্তান আর বড় ভাই তারেক রহমানের প্রাণের অধিক প্রিয় ছোট ভাই। ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিথিকে। প্রাণপ্রিয় স্বামী ও 2 কন্যা জাহিয়া ও জাফিয়ার গর্বিত বাবা। ছোটবেলায় বাবার আদর থেকে হয়েছেন বঞ্চিত। পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশে থাকায় মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা ও বড় ভাইয়ের স্নেহ থেকেও বঞ্চিত থেকেছেন। 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুর পর কোটি কোটি মানুষের হৃদয় উজাড় করা
ভালোবাসা প্রমাণ করে তিনি কারো ভালোবাসা থেকে বিন্দু মাত্র বঞ্চিত হননি। তিনি আছেন লাখো মানুষের হৃদয়ে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।